নমস্কার বন্ধুরা, আজকে বানাবো নিরামিষ পাঁপড়ের তরকারি। তার জন্য ছোট ছোট মশলা ছাড়া পাঁপড় নিয়েছি, একটা মাঝারি সাইজের আলু নিয়েছি আর একটা ছোট টমেটো। আর এখানে হচ্ছে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। আর মশলা বাটার মধ্যে নিয়েছি ধনে, জিরে, মরিচ, আদা আর লঙ্কা। কড়ায় তেল গরম হয়ে গেছে, পাঁপড়গুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি, তার মধ্যে থেকেই নিয়ে অল্প একটুখানি ভেজে নেওয়া হবে। বেশি ভাজা যাবে না পাঁপড়গুলো। তারপর কড়ায় বেশি করে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা আর ফোড়নটা দিয়ে দিলাম। দিয়ে এগুলো লাল হয়ে গেলে টমেটোটা দিয়ে দিচ্ছি, তার সাথে আলুটাও তুলে দেবো একসাথে। দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো, অল্প সামান্য একটুখানি ভেজে নেবো। আলু আর টমেটোটা ফোড়নের সঙ্গে বেশি যাতে না পুড়ে যায়, অল্প লাল লাল হবে। তার মধ্যে মশলা বাটাটা দিয়ে দিচ্ছি এবং তার মধ্যে দিলাম 1 চামচ মতো নুন, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। আর অল্প একটু ঝালটা যে যা তোমরা স্বাদ মতো বুঝেই দেবে। বাটা লঙ্কা যেহেতু দিয়েছি তাই আর অন্য লঙ্কা দিলাম না। এবার মশলা ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আলুটা সেদ্ধ হওয়ার জন্য রাখবো। কিছুক্ষণ পর দেখো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আস্তে আস্তে পাঁপড়গুলোকে অল্প করে ওর মধ্যে দিয়ে দেবো। তবে পাঁপড়গুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবে না, তাহলে পাঁপড়গুলো ভেঙে যেতে পারে। এবার অল্প একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটুখানি 1/2 চামচ মতো ঘি দিয়ে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখো আমার রান্না কমপ্লিট। কীরকম লাগলো জানিও বন্ধুরা।